নমস্কার, আশা করি ভালো আছেন, আনন্দে আছেন। টুসি রিচ স্নিগ্ধা ব্লগের সাথে আছেন। আর এই যে সকালবেলায় মেঘলা আকাশ, আকাশের মুখ ভার। মনটা একটু খারাপ লাগছে, তবুও বর্ষা আমার যেহেতু প্রিয় ঋতু, তাই খুব খারাপ আমার লাগছে না। আর এই যে আরেকজনের সঙ্গে পরিচয় করাই। এই যে কতগুলো শশা গাছে দানা ফেলেছিলাম, আর গাছগুলো দেখুন দিব্যি বেশ বড় হয়ে উঠেছে। আর এইভাবে নিজের হাতে গাছ লাগিয়ে গাছগুলো যখন বড় হয়ে ওঠে, তখন খুব আনন্দ হয়। সে তো আপনারাও জানেন। আরও কতগুলো জিনিস দেখাই, দেখুন গাছগুলো বেশ সুন্দর, ছোট ছোট অনেক ডগ ফেলেছে। আর এই ডগগুলো দেখে খুব আনন্দও লাগছে যে গাছটা আরও বড় হয়ে উঠছে। আরেকজনকে দেখুন এখানে তেলাকুচো গাছ, এগুলো যদিও আমরা বসাই না, পাখিরা দানা ফেলে গেছে, তা থেকেই হয়েছে। আর এই যে বৃষ্টিও শুরু হয়ে গেছে হালকা হালকা, আর বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। গাছগুলো ফেলে দেবো ভেবেছিলাম, কিন্তু রেখে দিয়েছি, কারণ এর পাতাগুলো খাওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে আর উপকারীও। তো চলুন। আর এই যে দেখুন বৃষ্টি এসে গেছে। আর এই বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে, তার কারণ গাছগুলো যেন আনন্দে মেতে ওঠে। আর এই গাছগুলোকে দেখুন যেন মাথা নিচু করে বৃষ্টির আশীর্বাদ নিচ্ছে। আমিও একটু দাঁড়িয়ে যাই। বর্ষাকালে এই বৃষ্টি আমার খুব প্রিয়। আর এই সময় মনে হয় বেশ কোনো কাজকর্ম থাকবে না, সারা দিন শুধু হারমোনিয়ামের সাথে বসে থাকি আর এই বৃষ্টি দেখি। প্রতিদিনের মতো সকালে যা কিছু কাজ তা করা হয়ে গেছে, তারপর পুজোও করে নিয়েছি। এরপর টিফিন খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, সঙ্গে একটু নারকোল বেটে নিচ্ছি। বানিয়ে নেব একটা আজকে অন্যরকম কিছু পদ, যা হবে একটাতেই অনেক। এই যে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম প্রথমে, তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিকেনের কুচি, তারপর এতে দিয়ে দেবো কিছুটা চিংড়ি মাছ, তারপর একে একে সব কিছু দিতে থাকবো। আর এই যে চিকেনগুলো প্রথমে একটু ভেজে নিই, ভাজা ভাজা হয়ে গেলে তারপর এতে একটা রসুনের কোয়া দেবো। আর এর মধ্যে নারকেলটা মা বেটে নিয়ে চলে এসেছে, আর আমি এদিকে রান্নাটা করতে থাকি। এই যে প্রথমে একটু নুন দিয়ে দিলাম, এখন অল্প করেই নুনটা দিলাম চিকেনের মতো, না হলে এতে আবার বেশি নুন হয়ে যাবে। আর এক কোয়া মাত্র রসুন দিয়ে দিলাম। আর এতে দিয়ে দেবো কিছু শুকনো ফোড়ন। ফোড়ন বলতে কিছুই না, 4টে শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। লঙ্কাগুলো চিড়ে নিয়ে তার দানাগুলো আমি ফেলে দিয়েছি। তারপরে এই যে লঙ্কা আর একটা ছোট দালচিনির টুকরো দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে নিই। তারপর এতে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে স্টেপগুলো কী করি দেখতে থাকুন। আর আজকে এইভাবেই রান্নাটা করছি, কারণ ঝটপট হবে, তাতে করে একটু বেরোতে আমাদের সুবিধা হবে। আর যেহেতু শুক্রবার 28 তারিখ, তো আমাদের আজকে বেরোতেই হবে, কারণ মাঝখানে আর একটা মাত্র দিন 29 তারিখ, তারপরেই 30 তারিখ এলে ওই দিন আমাদের একটি নিমন্ত্রণ রয়েছে। তো নিমন্ত্রণে যাওয়ার জন্য তো গিফট তো কিনতেই হবে, তাই আজকে বেরোবো। আর এই যে চালটা নাড়াচাড়া করে বেশ ভালো ভাজা হয়ে গেছে, তারপরে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। যেহেতু 1.5 কাপ মতো চাল ছিল, তাই 2 কাপ জল দিয়েছি, আর 1 কাপ মতো নারকেলের দুধ দিয়ে দিয়েছি। আর এরপর এতে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, দিয়ে এটা ঢাকা দিই, এটা হতে থাকুক এদিকে। আর এদিকে যেহেতু চিংড়ি মাছের একটু ফ্রাই করব, সেই জন্য কর্নফ্লাওয়ারটা একটু গুলে নিই। আর এদিকে হয়েও গেছে চালটা, একটু নাড়াচাড়া করে দিই, না হলে আবার নিচে ধরে যেতে পারে। আর এদিকে ভাতটা বসানোর সময় ওর মধ্যে পরিমাণ মতো নুন আর খুব সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম। এটা প্রায় হয়েই এসেছে, তাই এরপরে এর মধ্যে একটুখানি কেশরি রং দিয়ে দিলাম দেখতে ভালো লাগবার জন্য, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু লেবুর রস। আর এদিকে চিংড়ি মাছগুলো একে একে রেডি করে নিচ্ছি। আর আজকে চাইছিলাম একটু অন্যরকম কিছু রান্না করতে, তো সেই জন্যই এই চিংড়ি মাছের পোলাও বসিয়েছি। আর এদিকে দেখুন না, চিংড়ি মাছের গন্ধে 2-1টা মাছি আসা শুরু করে দিয়েছে। সেই জন্য এই হাতের কাছে নারকেল মালাটা ছিল, যেহেতু সঙ্গী মাছের একটা ব্যাপার রয়েছে, তার জন্য তার মধ্যেই একটা ধূপ জ্বেলে দিয়েছি। তো এই যে চিংড়ি মাছগুলোর কাটলেট করবার জন্য রেডি হয়ে গেছে। কাটলেট তো ঠিক না, একটু ফ্রাই ধরনের করছি। তো যাই হোক, এগুলো রেডি হয়ে গেছে, একে একে দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো একে একে তৈরি করে নিচ্ছি। ও আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যাবে কাজে। আর এদিকে বাড়ি ফিরতে ফিরতে রাত্রি প্রায় 11:30-12টা বাজবে। তখন এসে শরীর যা ক্লান্ত হয়ে যাবে, তখন কোনো রকমে খেয়ে শুতে পারলেই হয়। তাই এই ফ্রাইগুলো এখনই খাওয়া হয়ে যাবে। না হলে এই ধরনের ফ্রাইগুলো একটু চা বা কফির সাথেই সন্ধ্যাবেলা বসে খেতে বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো চিংড়ি মাছই ভাজা হয়ে গেল। বাদ বাকিগুলো ভেজে নিয়ে তারপর খাবারটা রেডি করে নিই। আর এদিকে যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না, ফ্রাইয়ের সাথে আমিও ফ্রাই হয়ে যাচ্ছি। আর এদিকে আজকেই বেরোতে হবে, কারণ একদিন হাতে থাকতে থাকতে কাজ সেরে নেওয়াটাই ভালো। এই যে প্লেটের মধ্যে একটু টমেটো সস নিয়ে নিয়েছি, ফ্রাইগুলো এতে তুলে ওকে আগে খেতে দিয়ে চলে আসি।
ও ততক্ষণে ফ্রাইগুলো খাক আর আমরা এদিকে পোলাওটা রেডি করে নিই প্লেটে। আর এদিকে দেখুন না, ওকে বললাম তোমার তাড়া রয়েছে, তুমি খেয়ে নাও আগে, আমরা একটু পরে খাবো। কিন্তু সে হবে না, বললো নতুনত্ব কিছু রান্না করেছো, তাই 3 জনের খাবারই একসাথে বাড়ো, একসঙ্গে বসেই খাবো। তাহলে চলুন 3 জনেরটাই একসঙ্গে বেড়ে নিই, তারপর খেতে খেতে কথা হচ্ছে। তবে একদিক দিয়ে ভালোই হবে জানেন, খাওয়া দাওয়ার কাজটা মিটে গেলে বাসন টাসন সব পরিষ্কার করে নিয়ে তারপর আমরাও আমাদের মতো রেডি হয়ে বেরিয়ে পড়তে পারবো। যদিও এক্ষুনি বেরোচ্ছি না, বিকালবেলা বেরোবো। আর এই যে দেখুন, ও খেতে বসেছে, ফ্রাইটা দিয়ে গেছিলাম, খায় না, একসঙ্গে বসে খাবো বলে। আর এদিকে পছন্দও হয়েছে বলছে ভাতটা। চলুন তাহলে আমরাও খেতে যাই। আর এই যে চলে এসেছি আমি আর মা দুজনে, এসে খেতে বসে গেছি। আর ওই যে ফ্রাইটা খাচ্ছে, খেয়ে বললো এটাও পছন্দ হয়েছে। চলুন এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে জানেন, খেতে খুব সুন্দর হয়েছে। তবে এর আগে অনেকবারই আমি চিংড়ি মাছের বিরিয়ানিও করেছি, আর সেই সঙ্গে চিংড়ি মাছের পোলাও করেছি 2-1 বার। সেইগুলো সব দিক থেকে আজকে যে পোলাওটা করেছি চিংড়ি মাছ আর চিকেন দিয়ে, এটা অনেক বেশি ভালো হয়েছে। আর মশলাটা কম রাখার জন্য বেশি ভালো লাগছে। আর এই যে ও খেয়ে দিয়ে উঠে গেছে, মা আর আমি গল্প করতে করতে এই যে চিংড়ি মাছ খাওয়া চলছে। আর ফ্রাইটা যেহেতু ডবল করে ভেজেছিলাম, মানে 2 রকম করে, একটা ডবল কোটিংয়ে আর একটা সিঙ্গেল কোটিং দিয়ে, তো সিঙ্গেল কোটিংটা ডবল কোটিংয়ের থেকে অনেক বেশি ভালো লাগছে। যতই হোক বাঁকা, তবু এটা টেস্ট অনেক বেশি। আর এই যে আমরা চলে এসেছি শ্রী শ্রী রাম মন্দিরে। আসবার কথা ছিল বিকেলবেলায়, কিন্তু এত গরম বেরোতে পারছি না, তাই এই একটু সন্ধ্যার মুখে বেরোলাম। আর এদিকে সন্ধ্যার মুখে একটুখানি ঝিমঝিমে বৃষ্টিও হচ্ছিল। যাই হোক চলে এসেছি। এবার এই যে মন্দিরের ভিতরে ঢুকছি। এই জায়গাটা আগে একটু চওড়া ছিল, এই পাশে দোকানগুলো হবার জন্য আস্তে আস্তে করে জায়গাটা বড্ড শুরু হয়ে গেছে। তবুও চলুন ভিড় এড়িয়ে আমরাও এগিয়ে যাই মন্দিরের দিকে। আর এই যে চলে এসেছি মূল মন্দিরের কাছে। চলুন আপনাদেরকেও রামচন্দ্রের সঙ্গে দেখা করিয়ে দিই। এই যে প্রথমেই বজরংবলী, আর এই যে বজরংবলীর কাছে দেখা করে তারপরে এই যে চলে এসেছি রামচন্দ্রের কাছে। তবে আমার জানা যে ভারতে আর কোথাও এরকম গোফওয়ালা রাম নেই, এখানেই একমাত্র গোফওয়ালা রাম দেখা যায়। আর এখানে রামচন্দ্রের গায়ের রঙও অনেকটাই আলাদা। যদিও অন্যান্য জায়গায় সবুজ রং দেখা যায়, কিন্তু এই সবুজ আভটা একটু অন্য ধরনের। এই যে পাশেই আর একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটা আপনাদের দেখাবো। তার আগে চলুন একটু মেলাগুলো দেখে নিই। মেলা বলতে মন্দির চত্বরের সামনে সারা বছর এই সমস্ত দোকানগুলো থাকে, অনেক জিনিসই এখানে বিক্রি হয়। তার মধ্যে সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে ছোটদের খেলনা। আর এই যে চলে এসেছি বামন অবতারের মন্দির, এই যে পাশে মন্দিরটা দেখালাম ওইটা। আর তার আগে তো দেখতে পেলেন ওই পাশে আরেকটা মন্দির রয়েছে, ওটা সারা বছর ওখানে রামচন্দ্র থাকেন। আর এই রাম ঠাকুর শুধুমাত্র রামনবমীর দিন থেকে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত। আর এই যে ছোট খেলনাগুলো কথা বলছিলাম, চলে এসেছি এই দোকানের সামনে। এই খেলনাগুলো দেখলে আজও যেন মনে হয় অনেকগুলো করে কিনে নিয়ে যাই বাড়িতে। আর এই খেলনাগুলো দেখলে ছোটবেলায় যেন আরও ফিরে যাই। যাক, ছোটবেলাটা সবসময় মনের মধ্যে থাকাটা ভালো। আর এই সমস্ত দোকানের কাছে এই যে চলে এসেছি ক্লিপের দোকানে। দেখি 2-1টা ক্লিপ কিনে নিই এখান থেকে। তাহলে চলুন কিছুটা কেনাকাটা করি, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টুকটাক কেনাকাটাগুলো করে নিয়ে এই যে সাইডে আমি দাঁড়িয়ে গেছি, মা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আইসক্রিম খাচ্ছি। কারণ রাস্তা দিয়ে চলতে চলতে আইসক্রিমটা খাওয়া খুবই অসুবিধে হয়ে যায়। আর যেহেতু কর্নেটো ছিল না, এই কাপ আইসক্রিম নিতে হয়েছে, তাই একটা দাঁড়িয়ে না খেলেই নয়। কারণ এখানে প্রচণ্ড টোটোর ভিড়, ধাক্কা দিলেই হলো আর কি। তো চলুন আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এবার যে জিনিসটার জন্য এসেছি আমরা কেনাকাটা করি। আপনারা দেখতে থাকুন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।